পৃথিবীর সব থেকে বড় লোক হচ্ছে ইলন মাস্ক। আর এই ইলন মাস্কের কোম্পানি স্টারলিং ভারতবর্ষে তার ব্যবসা শুরু করতে চলেছে। শোনা যাচ্ছে যে 15ই ডিসেম্বর অথবা 2025 জানুয়ারির মধ্যে তার এন্ট্রি ভারতবর্ষে হয়ে যাবে। আর এই খবরটা শুনে জিও এবং এয়ারটেল কোম্পানির হাওয়া উড়ে গেছে। হাওয়া উড়ে যাওয়ারই কথা। স্টারলিং হচ্ছে একটা অনেক খতরনাক কোম্পানি। কত খতরনাক কোম্পানি আসুন আমরা একটু জেনে নিই। ভারতবর্ষে স্টারলিংক আসাতে আমাদের কতটা সস্তা হবে নেটওয়ার্ক, এবং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর কতটুকু অসুবিধা বাড়তে চলেছে, এবং স্টারলিংক কোম্পানি যদি ভারতবর্ষে আসে তাহলে তার রিচার্জ প্রাইসটা কত হতে পারে। আমি জয়ন্ত, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা শুরু করা যাক। তো তোমরা হয়তো শুনতে পেয়েছো যে স্টারলিংক কোম্পানি ভারতবর্ষে এন্ট্রি নেওয়ার চেষ্টা অনেক দিন থেকে করছিল, কিন্তু এখানকার পলিটিক্স এবং এখানকার যে কোম্পানিগুলো আছে এয়ারটেল জিও, তারা তার রাস্তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তো ইলন মাস্ক অনেকদিন থেকে চেষ্টা করছিল যে ভারতবর্ষে তার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো লঞ্চ করার, কিন্তু শোনা যাচ্ছে যে ফাইনালি তাকে সরাসরি এখানে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকমের পিড ছাড়াই। বিদেশ থেকে যদি কেউ এসে ভারতবর্ষে ব্যবসা করতে চায় তাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে গভর্নমেন্টের কাছে, তারপর গভর্নমেন্ট সেই জিনিসটাকে একটা নিলামে তুলবে। যেমন আইপিএল এর একটা নিলাম হয়, যে কোম্পানিগুলো থাকবে এবং সেই জিনিসটার একটা দাম নির্ধারণ করা হবে, এবং যে সব থেকে বেশি টাকা দিতে পারবে তাকেই সেই সুবিধাটা দেওয়া হবে যে তুমি এই ব্যবসাটা করো। কিন্তু শোনা যাচ্ছে যে ইলন মাস্ককে সরাসরি সরকার পারমিশন দিয়ে দিয়েছে, কারণ এখানে জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল যে না, এটা ইলন মাস্ককে সরাসরি দেওয়া হবে না, এখানেও একটা বিডিং সিস্টেম করা হোক, কারণ যে যত বেশি টাকা দিতে পারবে সার্ভিসটা দিতে পারবে। ভারতীয় সরকার আম্বানির কথাকে না করে দিয়ে ইলন মাস্ককে সরাসরি ইন্টারনেট পরিষেবা দেওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। ইলন মাস্ককে পারমিশন দেওয়া নিয়ে আম্বানি কাকু অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কারণ সে বলতে চাইছিল যে যে যত বেশি টাকা দিতে পারবে তাকে লাইসেন্সটা দেওয়া হোক। সেখানে সরকার আম্বানি কাকুকে সরাসরি বলে দেয় যে ইলন মাস্কের কোম্পানির যে সিস্টেম সেটা হচ্ছে আলাদা। সে কি করে, স্যাটেলাইটের থ্রু ইন্টারনেট পরিষেবা দেয়। আর আমাদের যে কোম্পানিগুলো আছে জিও কোম্পানি বা এয়ারটেল কোম্পানি, তাদেরকে বলে যে না, তোমরা এটা করতে পারবে না, কারণ তোমাদের সিস্টেমটা আলাদা, ইলন মাস্কের সিস্টেমটা আলাদা। ইলন মাস্ক কী করে, সরাসরি তার স্যাটেলাইট থেকে নেটওয়ার্ক দেয়, আর তোমরা কি করো, টাওয়ার বসিয়ে ইন্টারনেট দাও। তো সেখানে কম্পিটিশনের কোনো মানেই হয় না। ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক কি করে, তার 1000-এরও বেশি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এবং সেই স্যাটেলাইটগুলো ইন্টারনেট সার্ভিস যে কোনো পৃথিবীর মধ্যে যে কোনো জায়গাতে সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে। কেউ যদি মনে করে আমি অ্যামাজনের জঙ্গলের মাঝখানে গিয়ে ইন্টারনেট চালাবো, সে যদি স্টারলিংকের যে সেট টপ বক্স এবং যে কিটগুলো আছে সেগুলো নিয়ে যায়, সেখানেও সে ইন্টারনেট চালাতে পারবে। কেউ যদি মনে করে আমি মাঝ সমুদ্রে ইন্টারনেট চালাবো, সেও পারবে। কিন্তু জিও বা এয়ারটেলের কাস্টমাররা যদি মনে করে আমি কোনো একটা নিরিবিলি জায়গাতে গিয়ে ইন্টারনেট চালাবো, সেখানে পারবে না, কারণ সেই টাওয়ারগুলো রেঞ্জ নেই সেই জায়গাতে ইন্টারনেট দেওয়ার। তো তোমরা এখানে বুঝতে পারছো যে ইলন মাস্কের কোম্পানি কতটা খতরনাক কোম্পানি। কিন্তু স্টারলিংক কোম্পানির আমাদের এই ভারতবর্ষে ব্যবসা করা অতটাও সহজ হবে না যতটা সহজ ভাবছে, কারণ এখানকার মানুষের আয় অনুযায়ী তাকে রিচার্জ প্যাকটা তৈরি করতে হবে। কারণ যে স্টারলিংকের সার্ভিসগুলো যে দেশগুলোতে চলছে সেই দেশগুলোতে যে মান্থলি প্যাক আছে সেই প্যাকগুলো শুনলে আপনারা চমকে যাবেন। কারণ আমেরিকাতে 1 মাসের স্টারলিংক কোম্পানি যদি নেট আপনি ইউজ করেন তা আপনাকে দিতে হবে 1 মাসে 20,000 টাকা, মানে ভারতীয় টাকাতে 20,000 টাকা আপনাকে দিতে হবে। আর এইদিকে যদি আমরা ভারতবর্ষে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা 5 থেকে 600 টাকার মধ্যে ব্রডব্যান্ড কানেকশন আনলিমিটেড নেট পেয়ে যাব। এখন লঞ্চ করেছে জিও এয়ার ফাইবার, সেগুলো আমরা 5 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাব। সেইখানে যদি ইলন মাস্ক কোম্পানি আমাদের এখানে এসে 20 নয়, 10 নয়, 5 নয়, 6 নয়, 4, 3, 2, 1, 1,000 টাকাও চার্জ করে, কোনো কাস্টমার সে নেট ইউজ করবে না। তাকে কি করতে হবে, সেই রেটের মধ্যেই তাকে সেরকম পরিষেবা দিতে হবে। এখানে ব্যবসা করতে গেলে তাকে রেটটা কমাতে হবে। এইটারও ব্যবস্থা ইলন মাস্ক করে নিয়েছে, কারণ এখানে আমাদের দেশে ইন্টারনেট ইউজ করার কাস্টমার হচ্ছে 92 কোটি।
92 কোটি। আমরা যারা প্রত্যেকদিন 2 GB করে নেট শেষ করছি, সেই সংখ্যাটা হচ্ছে আমরা 92 কোটি। এই 92 কোটি মানুষে যদি প্রত্যেক মাসে 6 থেকে 700 টাকা রিচার্জ করে, তাহলে বুঝতে পারছো যে কত টাকা আয় হতে পারে স্টারলিংক কোম্পানির। এই হিসেবটা করেই তারা ভারতবর্ষে বিজনেস করার জন্য ঝাঁপাতে চলেছে। তো এখানে ঝাঁপাতে গেলে আমাদের আম্বানি কাকু বসে আছে, এয়ারটেল কোম্পানিও বসে আছে তাকে লুফে নেওয়ার জন্য। তো এখানে একটা বড় সড়ো কম্পিটিশন হতে চলেছে। তো এয়ারটেল এবং জিও মিলে স্পেসে তারাও স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করছে এবং স্যাটেলাইট পাঠাবে। তো এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা ঘামাসান যুদ্ধ হয়ে যাবে টেলিকম সেক্টরের মধ্যে। তো এই জিনিসগুলোকে দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। তো দেখা যাক কি হতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে এবং আমরা ওয়েলকাম করব স্টারলিংকে আমাদের দেশে আসার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের জন্য এইটুকুই। আজকে আমি শুধু বলতে এসেছিলাম যে ভারতবর্ষে আবারও একটা নতুন প্রযুক্তি আসতে চলেছে, সেই খবরটা আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দিতে এসেছিলাম। এই বিষয়ে আমি আর একটা ডিটেলস ভিডিও বানাবো যে কত টাকা রিচার্জ হতে পারে, কত টাকা রিচার্জ এই স্টারলিংক কোম্পানি আমাদের ভারতে নিতে পারে এবং এই স্টারলিংক কোম্পানি কিভাবে তার নেটওয়ার্কটাকে পুরো ভারতবর্ষের মধ্যে দেবে এবং কি সিস্টেমটা আসবে, এই ডিটেলসে আমি একটা ভিডিও বানাবো। তোমরা যদি আমার ভিডিওটা দেখতে চাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটাকে প্রচুর লাইক করো। যদি লাইক বেশি আসে তো আমি অবশ্যই একটা ডিটেলস ভিডিও বানাবো।